আমি এখন কি বানাবো, প্যানকেক বানাবো। আর প্যানকেকের জন্য এখন আমি এখানে কি দিয়ে দিয়েছি, যেহেতু আমি শুরু থেকে ভিডিওটি করিয়ে নিই, যার কারণে স্কিপ করে গেছি। এখানে লবণ দিয়েছি, তারপর হচ্ছে 3টা ডিম দিয়েছি, তারপর হচ্ছে বেকিং পাউডার দিয়েছি। তো এগুলো আমি ভালোভাবে নেড়ে এখানে এখন আমি চিনি অ্যাড করব। এখন আমি এখানে অ্যাড করব চিনি। আচ্ছা, চিনি অ্যাড করার পরে একটু নেড়ে নেব। একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে অ্যাড করব, দেখি আমি এখানে 3টা ডিম দিয়েছি। 3টা ডিমের জন্য এখানে আমি কয় চামচ নিচ্ছি, 4 চামচ ময়দা দিলাম। এখানে আমি 3টা ডিম দিয়েছি, 3টা ডিমের জন্য 4 চামচ ময়দা দিলাম। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করব ভ্যানিলা এসেন্সের, যাতে মানে কেকের একটা সুন্দর স্মেল হওয়ার জন্য, এটা আর কিছুই না, স্মেলটা আসার জন্য। এখন আমি এখানে একটু দুধ অ্যাড করি। এখানে দুধটা, এটা আমি এখানে লিকুইড দুধ ইউজ করছি, গরুর দুধ। আমি দুধটা খুব ঘন করে নিয়েছি, একদম অনেক ঘন করে নিয়েছি। তো এখানে আমি আধা কাপ দুধ নিলাম। এই লিকুইড দুধটাই আমি এখন কেকের মধ্যে ইউজ করব। যে এখন আমি কেকের মধ্যে লিকুইড দুধটা দিলাম। লিকুইড দুধটা দিলে সুবিধা হবে আমাকে, মানে বাড়তি পানিটা এত বেশি অ্যাড করতে হবে না। এখন ধরো একটু পানিটা এত বেশি অ্যাড করতে হবে না। তো এখন আমি এটা ভালোভাবে নেড়ে নিতে হবে। আমি একটু ভালোভাবে নেড়ে নিই। এখন আমার একটু মিক্স করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্সিয়াল। আর আপনারা একটু দেখবেন যে লবণ এবং চিনির পরিমাণটা ঠিক আছে কিনা, আর থিকনেসটা কেমন করেছি দেখেন। এই যে থিকনেসটা, হ্যাঁ দাও, এখন ভ্যানিলা এসেন্সিয়াল দাও। বুঝছো, এটা জাস্ট স্মেলের জন্য দিলাম। এখন এটা আমি ভালো করে নেড়ে এখন আমি এটা বানিয়ে ফেলবো। এখন আমি চুলোতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তেল দিব। কিন্তু এই ক্রিম কেকটা বানাতে তেল কিন্তু লাগবে খুবই সামান্য পরিমাণ, মানে আপনারা ব্রাশ দিয়ে ইয়ে করে নিতে পারেন। খুবই সামান্য পরিমাণ একটু তেল দিব। আমি একটু ব্রাশ দিয়ে এটা নেড়ে নিই। ব্রাশ দিয়ে একটু করে দেবো। প্রথমবার একটু তেল দিয়েছি, পরের বার কিন্তু আমি তেল দিব না এগুলোতে। প্রথমটাতে একটু তেল দিচ্ছি, ক্রিম কেকে কিন্তু এত তেল দিতে হয় না। আচ্ছা, একটু দিলাম, দিয়ে আমি এটা ভেজে দিলাম। এখন আমি পিঠাটা উল্টাবো, দেখছি। সুন্দরভাবে হয়ে গেছে। আরেক পাশটা একটু ঠেকে দিই। এখন পিঠাটা আমি এই যে দেখেন কেকটার ব্যাক সাইডটা কেমন হয়েছে দেখাই। কি সুন্দরভাবে হয়ে গেছে, দেখেন খুবই সুন্দর। দেখেন কি সুন্দর কেকটা হয়েছে। এটা কিন্তু খুবই তুলতুলে হয় একদম। আমি আরো সবগুলো বানিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। যে আমি আরেকটা দিয়েছি, দেখেন এটার মধ্যে একদম তেল দেয়নি, তেল ছাড়াই। দেখেন এটা কি সুন্দর হয়, দেখবেন। এটাতে কিন্তু আমি 1 ফোঁটা তেল ইউজ করিনি। এই যে আমি এখানে কয়েকটা বানিয়ে ফেলেছি। প্রথমবারই যা তেল দিয়েছিল, পরের বারে আর তেল দিইনি। কি সুন্দরভাবে এখানে কয়েকটা বানিয়ে ফেলেছি আমি। তো এটা এখন আমি ঢেকে দিচ্ছি। তো গাইস, এখন আমরা দেখি তেল ছাড়া যেটা দিয়েছি ওইটা কেমন হলো। এই যে দেখেন, এটা আমার মনে হচ্ছে হয়ে গেছে। দাঁড়া, আমি তুলে দাঁড়া দিয়েছি। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এখানে কিন্তু আমি কোনো তেল, প্রথমবারই যা তেল দিয়েছি, পরে আর কোনো তেল ইউজ করিনি। এটা ব্যাক সাইডটা একটু হলে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। তো গাইস, দেখি আমরা ব্যাক সাইডটাও কেমন হয়েছে একটু দেখাই। এই যে দেখেন ব্যাক সাইডটা কি সুন্দর ভাবে হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু একটু কাঁচা থাকবে না, একদম পুরো হয়ে গেছে কেকটা। তো আমরা এখন এগুলো যে গাইস দেখেন আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি। এখন আপনাদের কেকটা এই যে ভেঙে দেখাচ্ছি সামনে থেকে। দেখেন এই যে কতটা খুশি, আর দেখেন কি তুলতুলে হয়েছে। দেখেন এগুলো কিন্তু একদম তুলতুলে হয়েছে কেকগুলো। এখানে যদি মাঝখানে কেটে একটু হুইপ ক্রিম দিই আরও সুন্দর হবে। দেখেন কতটা নরম হয়েছে কেকটা। আর এই যে দেখেন কতটা তুলতুলে হয়েছে। এখন এইভাবে করে আপনারা বাসায় ট্রাই করবেন। প্লিজ।